বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। এসি বাসের মালিকরা এখানে বসে আছে, ওই মালিক সমিতির লোকরা বসে আছে। প্লিজ, কোন পরিবহন এখানে মালিকরা আছে, প্লিজ প্লিজ ভালোভাবে বলবেন, আমার কথা শুনুন আগে। যদি বৈধতা থাকে সেটাকে আপনি চাঁদাবাজি কেন বলছেন? না না, আপনি চাঁদাবাজি বললে সেটা চাঁদাবাজি হবে। আপনি আমাকে নির্দিষ্ট করে বলেন ঈদ যাত্রা উপলক্ষে সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। 2 থেকে 3 দিনের মধ্যে 1.5 কোটির মতো লোক ঢাকার বাইরে যাবে। এটা একটা বড় চ্যালেঞ্জ। পৃথিবীতে অন্য কোনো শহরে এভাবে সীমিত সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে এত লোক ডিপার্চার হয়, মানে ঢাকা শহরের বাইরে ডিপার্চার হয়, এর কোনো মানে আমার জানা নেই। তবে ঢাকাকে এই চ্যালেঞ্জ সবসময় ফেস করতে হয়েছে। অতীতে মানে গতবার মোটামুটি ভালোভাবেই সেটা সফল হয়েছে। এবার আরও ভালোভাবে করতে আমরা সক্ষম হব বিধায় মনে করছি, এবং সেই প্রস্তুতি আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। না, ঈদ যাত্রা উপলক্ষে সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহন সেক্টরে যারা জড়িত সবাই তৎপর আছে। আমাদের মন্ত্রণালয় থেকে যারা এখানে মনিটরিং করার দরকার সেটা আছে, মোবাইল কোর্ট আছে, হাইওয়ে পুলিশ তৎপর আছে, স্থানীয় প্রশাসন মানে রাস্তাগুলি যে সমস্ত থানা জেলার অধীনে তারাও সক্রিয় আছে, এবং মালিক সমিতি আমি আগেই বললাম যে যারা আছেন পরিবহন শ্রমিক নেতারা যারা আছেন তারাও এ ব্যাপারে তৎপর আছেন। তারা বিরত থাকছেন আমি তা বলছি না, তৎপর আছেন বলছি। মানে তারাও নিজেরা দায়িত্ব নিয়েছেন, কোনো অবস্থাতে কোনো ধরনের অনৈতিক সুবিধা ঈদ যাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠার সুযোগ নেই। না, আপনি এখানে সেটা আনছেন কেন? আপনি জেনে বলেন, প্রসঙ্গের মধ্যে বলেন। মালিক সমিতি তাদের কল্যাণে নির্ধারিত হারে ঐক্যবদ্ধভাবে অথবা সর্বসম্মতিতে তারা তাদের কল্যাণে একটা চাঁদা গ্রহণ বা নিয়মিত নেন। সেটা শ্রমিকদের কল্যাণে শ্রমিকরা এবং মালিকদের কল্যাণে মালিক সমিতি, শ্রমিক সমিতি সেটা গ্রহণ করেন। সেটাকে আমি বলছি চাঁদাবাজি নয়। না না, এন্ডোসের কথা বলছি না। একটা সমিতি রেজিস্ট্রেশন হয়েছে, সেই সমিতি তাদের কল্যাণে একটি অর্থ কালেক্ট করার যদি বৈধতা থাকে সেটাকে আপনি চাঁদাবাজি কেন বলছেন? না না, আপনি চাঁদাবাজি বললে সেটা চাঁদাবাজি হবে। আপনি আমাকে নির্দিষ্ট করে বলেন সমিতির অথবা শ্রমিক সংগঠনের বৈধতা নেই, রেজিস্ট্রেশন নেই, তারা সেখানে স্বেচ্ছাচারীভাবে কোনো জায়গা থেকে মালিকদের কাছ থেকে, শ্রমিকদের কাছ থেকে বা পরিবহন সেক্টর থেকে চাঁদা নিচ্ছে, আপনি আমাকে জানান। তাৎক্ষণিক ব্যবস্থা করে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, চিরতরে বন্ধ করা হবে। বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। বাড়তি ভাড়া নির্ধারণ করা আছে, বাড়তি ভাড়া না, নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে আছে। সেই নির্ধারিত ভাড়ার চেয়ে 1 টাকা বেশি নিলে আমাদেরকে জ্ঞাত করেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং তার নিয়ন্ত্রণ যে কোনো মূল্যে করা হবে। হ্যাঁ করেছেন, মিটিংয়ে ছিলেন, এনশিওর করেছেন বিধায় তো পাশে রেখে বলছি, দূরে রেখে বলছি না তো। না, যাচ্ছে বলছে, আপনি দেখেন নির্ধারণের ভাড়া বেশি নিচ্ছে কিনা, আপনি দৃষ্টান্ত দেন কোন বাসে নিচ্ছে। এসি বাসের মালিকরা এখানে বসে আছে, ওই মালিক সমিতির লোকরা বসে আছে। আপনি নির্দিষ্ট করে বলেন কোন পরিবহন, প্লিজ কোন পরিবহন এখানে মালিকরা আছে, প্লিজ প্লিজ ভালোভাবে বলবেন, আমার কথা শুনুন আগে। এখানে কোন পরিবহন এসি বাসের ভাড়া যা নির্ধারণ করা আছে তার চেয়ে বেশি নিয়েছে, আপনি আমাকে অবগত করেন না। এসি কোনো বাসই ইচ্ছামতো ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। নির্ধারিত বলেন নেয়, কিন্তু নির্ধারিতটা অ্যাপ্রুভ কিনা সেটা প্রশ্ন করতে পারেন। নির্ধারিত ভাড়া নেয়, ইচ্ছা মতো নিতে পারে না কোনো ভাড়া। আসলে না, সত্যিকারে নিব, এবং সেটা আপনারা দেখতে পাবেন। তার রুট যদি কোনো ভাড়া নেয় তার রুট পারমিট ক্যান্সেল করা হবে, তার রুট পারমিট থাকবে না। এবং ওই ভাড়া নিতে গিয়ে যদি ফৌজদারি অপরাধ ঘটে থাকে তাকে শাস্তির আওতায় আসতে হবে। আমাদের আলাদা বিআরটিসি থেকে আলাদা বাস ওখানে প্রস্তুত রাখা হবে, সেটা আমরা অঙ্গীকার করেছি, এবং বিআরটিসির চেয়ারম্যান এখানে আছেন, তিনি সেটা নিশ্চিত করেছেন। গার্মেন্টস যেটা ছুটি হবে 16 তারিখে 16% গার্মেন্টস ছুটি হয়ে যাবে, 17 তারিখে 22%। ঠিক এইভাবে পর্যায়ক্রমে ঈদের আগেই ধাপে ধাপে গার্মেন্টসগুলি ছুটি হবে। তারা পরিসংখ্যান দিয়ে নিশ্চিত করেছেন এবং আমরা তাদের উপর আস্থা রেখেছি, তারা অঙ্গীকার করেছে। আর এর কোনো ব্যত্যয় আশা করছি ঘটবে না। ঘটলে সেখানে তাৎক্ষণিকভাবে যানজটমুক্তভাবে পরিবহনগুলি এবং যাত্রীরা যাতে গন্তব্যে পৌঁছাতে পারে, যখন যে ব্যবস্থার প্রয়োজন হবে তা নিশ্চিত করবার জন্য আমাদের সব ডিপার্টমেন্ট, সব সংস্থা প্রস্তুত আছে।
পরিস্থিতি বুঝে যে কোনো ব্যবস্থা নেওয়া হবে। উদ্বুদ্ধ পরিস্থিতি থাকে, আমরা লিখিত করে দিচ্ছি 28টার মতো সিদ্ধান্ত আছে। নো, 28টা সিদ্ধান্ত আমি বলতে পারবো না। না না, আপনি মোট সব কপি দিয়ে দেবো, কপি নিয়ে যাবেন। যেমন আপনি ধরেন হাইওয়ের উপর অস্থায়ী দোকান, বাজার, যত্রতত্র পার্কিং, ব্যাটারি চালিত গাড়ি এসে 4 লেনের রাস্তাকে অনেক সময় দেখা গেল 1 লেন ব্যবহার উপযোগী করছে, আর 3 লেন অকুপাই হয়ে গেছে। 2 লেনের রাস্তা 1 লেন অকুপাই হয়ে গিয়েছে, আরেক লাইন দিয়ে মোটামুটি যানবাহন চলতে পারছে। সেই সুযোগ থাকবে না। হাইওয়ে পুলিশ এটা নিশ্চিত করবে, স্থানীয় প্রশাসনের সহযোগিতা এটা নিশ্চিত করবে। প্রয়োজনে ওখানে জনপ্রতিনিধির ব্যবহার করা হবে যদি ওই ধরনের পরিস্থিতির উদ্ভব হয়। তারপর আমাদের রয়েছে ফিটনেস বিভিন্ন গাড়ি, যেগুলি আপনার অল্প সময়ের মধ্যে মেরামত করে, যাত্রী প্রচুর চাপ থাকে বিধায় রাস্তায় তারা চলে আসতে পারছে, সেটা আপনার এই সমস্ত ওয়ার্কশপে নজরদারি করা হবে। ফিটনেসবিহীন গাড়ি কোনো অবস্থাতে রাস্তার উপর উঠতে পারবে না, এটা নিশ্চিত করা হয়েছে। প্রয়োজনীয় মেরামত, ওই অল্প সময়ের মেরামতটা আমরা বন্ধ করেছি, যাতে অল্প মেরামত করেই সে চলে যাচ্ছে কিন্তু রাস্তাতে গাড়িটা মানে অকেজ হয়ে যাচ্ছে, বিকল হয়ে যাচ্ছে, সেই ধরনের গাড়ি যাতে রাস্তায় যেতে না পারে। আরেকটা হচ্ছে যে আমাদের সেতু বিভাগ এবং সড়ক বিভাগ, তার কিছু গুরুত্বপূর্ণ কাজ ইতিমধ্যে চলমান আছে। সেই কাজগুলি যাতে কোনো রকমের মালামাল, ইকুইপমেন্টস রাস্তার উপর না থাকে, লেনগুলি যাতে সচল থাকে, সেটা দ্রুততম সময়ের মধ্যে কিছু মেরামত করে যান চলাচলের উপযোগী করা হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেই জায়গাগুলিতে ধরেন যাত্রী উঠানামা এরকম হয়, অথবা গাড়ি ব্যাক করে কিন্তু স্টেশনে আসতে পারছে না, মানে বাস স্টপেজে আসতে পারছে না। উত্তরা থেকে আসাকালীন খালি গাড়ি আসছে উত্তরবঙ্গ থেকে, উত্তরা আসলেই যাত্রীরা উঠে যাচ্ছে, সেখানে উঠে পড়ছে। তো সেখানে আবার যাতে বেশি ভাড়া নিতে না পারে, সেখানেও যাতে পুলিশের একটা নজরদারি থাকে, সেই গাড়িগুলো ওখানে জটলা যাতে তৈরি না করে, তারা যাতে ওখান থেকে প্যাসেঞ্জার নিয়েও চলে যেতে পারে নির্বিঘ্নে এবং জটলা ছাড়া, ভাড়া বৃদ্ধি ছাড়া, সেটাও নিশ্চিত করা হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে। নিত্য প্রয়োজনীয় এবং পচনশীল বস্তু ছাড়া বাস, ট্রাক, লরি যেগুলি আছে সেগুলি চিটাগাং পোর্ট ওদিক থেকে বেশি আসে, সেটা যাতে কম আসে সেটাও নজরদারি করা হবে। এবং চিটাগাং পোর্ট কর্তৃপক্ষ বলা হয়েছে যে নিত্য প্রয়োজনীয় জিনিস এবং পচনশীল বস্তু ছাড়া অন্যান্য জিনিস খুব গুরুত্বপূর্ণ না হলে সেগুলি যাতে বন্দর থেকে খালাস করা হয়। 4 দিন নিশ্চিত করা হয়েছে, আর 5 দিনের আমাদের প্রস্তাবনা আছে। এই চাপ তো একটা আছেই, আপনি পরিবহনের স্বল্পতা আছে, ড্রাইভারের স্বল্পতা তো আছে। আমরা এই পরিবহন এবং ড্রাইভারের সর্বোত্তম ব্যবহারটা নিশ্চিত করতে চাচ্ছি। বিশেষ করে আরেকটা কারণ আছে যে ওই যে 3 হুইলার অথবা কম দ্রুত ব্যাটারি চালিত গাড়িও যে কোনো সময় মহাসড়কে চলে আসে, সেটা আমরা নিয়ন্ত্রণ করতে যাচ্ছি। আবার এটা তো ঠিক, আপনি বলতেই হয় যে 1.5 কোটি লোককে আপনি এই পরিবহনের মধ্য দিয়ে ঢাকা থেকে ঢাকার বাইরে যেতে সুযোগ করে দেবেন। তো এইরকমের কিছু লিমিটেশনস আছে, আমাদের যতটুকু সক্ষমতা আছে, যতটুকু সুযোগ আছে, তার শতভাগ ব্যবহার নিশ্চিত করতে চাচ্ছি। আশা করছি আগের যে কোনো সময় একটা ভালো ব্যবস্থাপনা আপনারা দেখবেন এবং পাবেন। হ্যাঁ, আমাদের ওখানে আছেন, ওই পিডি ওখানে ছিলেন, তিনি বলেছেন যে কিছু সংস্কার এবং টেম্পোরারি কাজ দরকার আছে ওই লেনগুলিকে সচল রাখার জন্য। তিনি ইতিমধ্যে উদ্যোগ নিয়ে অনেকটা করেছেন, কিছু বাকি আছে, তাই ঈদের আগে সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। একটা প্রস্তাবনা এসেছে যে যে সমস্ত দূরপাল্লার গাড়িগুলি যাবে তারা টোল প্লাজায় টোল না দিয়ে একটা টোলের টিকিট সিস্টেম করে দেওয়া যায় কিনা, তারা এখান থেকে নিয়ে যাবেন, ওটা খালি দেখালেই চলে যেতে পারবেন। এই প্রস্তাবনা এসেছে, কিন্তু কিভাবে কার্যকর করা যেতে পারে 1-2 দিনের মধ্যে সিদ্ধান্ত হবে। সিটি কর্পোরেশনকে বলা হয়েছে, সিটি কর্পোরেশনের আওতাধীন রাস্তাগুলি তারা নিশ্চিত করেছে ঈদের আগে রাস্তাগুলি মেরামত হয়ে যাবে, যান চলাচলের জন্য সম্পূর্ণ উপযুক্ত হয়ে যাবে। সড়ক বিভাগ ও যে সমস্ত জায়গায় তাদের দায়িত্ব আছে তারা এটা নিশ্চিত করেছে, চিফ ইঞ্জিনিয়ার এখানে আছেন, তিনি ওইটা জেনেছেন, সুপারভিশনে রেখেছেন। যে সমস্ত জায়গাগুলি এই ধরনের মেরামতের প্রয়োজন আছে ইতিমধ্যে শুরু হয়েছে এবং ঈদের অন্তত 10 দিন আগে সেটা শেষ হয়ে যাবে। আপনি জেনে খুশি হবেন, আমরা আরও 2টি স্টেশনের মতো আর কি তৈরি করেছি, যেমন ওটাকে বলা হয় বসিলার ঘাটটা আমরা চালু করেছি যাতে, আর কাঞ্চন ঘাটও চালু করেছি যাতে সদরঘাটে চাপটা একটু কমে, ওখান থেকেও লঞ্চে উঠে যেতে পারবে। এবং মানুষকে অবগত করবার জন্য ইতিমধ্যে ওখানে বেশ কিছু পদক্ষেপ আমরা নিয়েছি যে আপনি ওখান থেকেও লঞ্চে উঠতে পারবেন। মোবাইল কোড বাড়ানো হয়েছে, নৌপথে আপনার যারা নৌ পুলিশ আছে তারাও তাদের লজিস্টিক বাড়িয়েছেন, সংখ্যা বাড়িয়েছেন।
আনসাররা তাদের সংখ্যা বেশি বেড়েছে, ডিপ্লয় করা হচ্ছে জায়গায় জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায়। আশা করছি আপনারা একটা সুস্থির ঈদযাত্রা পাচ্ছেন। আপনাদের সংখ্যা আছে জানি, কিন্তু আস্থা রাখুন, নিশ্চয়ই আগের যে কোনো সময় চেয়ে ভালো সার্ভিস নিশ্চিত হবে।